রুদ্রমূর্তি নিয়ে হাজির হলো দীপা। মায়ের হাতের খড়গ নিয়ে আজ কুমারকে শেষ করতে এগিয়ে এসেছে। দীপাকে মা কালীর মতো তেড়ে আসতে দেখে কুমার বলে, আমাকে ছেড়ে দাও দীপা, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না। সূর্য বলে, না দীপা, ওকে একদম ছাড়বে না, আজ মায়ের সামনে ওর বলি হবে। খড়গ নিয়ে কুমারের মাথায় আঘাত করে দীপা। দীপাকে আজ ভয়ঙ্করী মা কালীর মতো দেখাচ্ছে, আজ যেন অসুর বিনাশ হচ্ছে। কুমার দীপার খড়গের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সূর্য আসে, কুমারকে ভীষণ মারধর করে। তারপর দেখা যায় সেখানে জয় সে হাজির হয়। জয় ধরে নিয়ে যায় সকলের সামনে, কুমারকে হাসপাতালে নিয়ে যায় আর সবার সামনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে এটা প্রমাণ করে দেয় সেদিন দাদাইয়ের কোনো দোষ ছিল না, যা কিছু হয়েছে, যা কিছু করিয়েছে এই কুমার করিয়েছে। হাসপাতালের সকলে যখন এই সিসিটিভি ফুটেজ দেখে জেনে গেল যে এই সব কিছুর পিছনে কুমার আছে, ডক্টর সূর্য সেনগুপ্তকে ফাঁসিয়েছে এই কুমার, তখন সাধারণ জনতা কুমারকে তাদের হাতে তুলে দিতে বলে, এর বিচার আমরা করব। তখন দেখা যায় হাসপাতালে থাকা সাধারণ মানুষ কুমারকে ভীষণ মারধর করে আর মুখে কালি লেপে দেয়। তারপর একটা জুতোর মালা তার গলায় পরিয়ে দেয়। সাক্ষ্যদীপ স্যার বলে ওঠে, এর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। কুমার বলে, আমি এইসব কিছু আর করব না, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও আমাকে। এমন সময় দেখা যায় সেখানে পুলিশ এসে যায়। পুলিশ সমস্তটা দেখে কুমারকে যখনই ধরে নিতে যাবে তখন পুলিশের কোমর থেকে একটা পিস্তল বের করে সূর্য দীপার দিকে তাক করে। ঠিক তখনই কিন্তু সেখান থেকে নেমে আসছিল সোনারূপা। সোনারূপাকে দেখতে পেয়ে কুমার, সোনা তো ভয়ে পালিয়ে যায় তার মায়ের কাছে, কিন্তু রূপা সে সাহস দেখিয়ে কুমারের সাথে ফাইট করতে থাকে, কিন্তু কুমার তাকে তার আয়ত্তের মধ্যে এনে ফেলে। রূপার মাথায় বন্দুক ঠেকিয়ে সবাইকে বলে, আমাকে ছেড়ে দিতে, আর নয়তো এই রূপাকে আমি শেষ করে দেবো, সেনগুপ্ত পরিবারের এক বংশধরকে আমি মেরে ফেলবো। কুমার বলে, উস্তাদের মার শেষ রাতে। এই বলে রূপাকে সেখান থেকে নিয়ে বেরোনোর প্ল্যান করে, কারণ রূপাকে সাথে নিলেই সে সেফ থাকতে পারবে। ওদিকে সূর্য তার মেয়েকে প্রাণে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। পুলিশের কাছে থেকে সূর্য একটা বন্দুক নেয় আর কুমারের দিকে তাক করে থাকে। কুমার এবার বুঝতে পেরে যায় সে সূর্য ভীষণ রেগে গেছে, সূর্য আর এবার তাকে মাফ করবে না। পুলিশ সূর্যকে বলে, আপনি আইন নিজের হাতে নেবেন না ডক্টর সেনগুপ্ত। সূর্য বলে, এই ডক্টর সূর্য সেনগুপ্ত তার পরিবারের জন্য, তার মেয়েদের জন্য সব কিছু করতে পারে। এটা বলেই ফায়ার করে একটা আকাশের দিকে, তারপরে কুমারের দিকে তাক করে রাখে বন্দুক। কুমার সূর্যের এই ভয়ঙ্কর রূপ দেখে ভয় পায়। সে রূপাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। শেষমেশ কুমার সেখান থেকে পালিয়ে গেল আর যাওয়ার সময় এই কথাটা বলে গেল যে এই পুরো বংশটা আমি শেষ করে দেবো, কাউকে ছাড়বো না, মিলিয়ে নিস আমার কথা। কুমারকে কোনোভাবেই আটকে রাখতে পারলো না সূর্য, দীপা, তার কোনো পরিবার এমনকি পুলিশ। তো বন্ধুরা, কুমার আবার কি বিপদ ডেকে আনতে চলেছে সূর্য দীপাদের জীবনে? কি করতে চলেছে কুমার সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। ধন্যবাদ।